আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গ। ছিলে তুমি ভগবান, হয়ে গেছো শয়তান। আপনি আজ আদালত অবমাননা করেছেন। আপনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট দক্ষ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে যে ভাষায় আক্রমণ করেছেন, পাশাপাশি আপনি বলেছেন যে কিভাবে বিচার করতে হয় আমি দেখিয়ে দিয়ে এসেছি, এখন বাকি বিচারপতিরা ঠিক করবেন যে আমার মডেলে করবেন নাকি 100 বছর আগের পদ্ধতিতে করবেন। আপনি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের অপমান করেছেন নিজের ইমেজ বিল্ডিং এর জন্য। আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। জাজমেন্ট দেওয়া, জাজমেন্ট যাকে বলে, অর্ডার নয়, জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না, যোগ্যতাই নেই। উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন, উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলতো। পাড়ার যেমন মস্তান, পাড়ার যেমন রকবাজরা থাকে না, সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো। বলে এই কলারটা ধরে তুলে নিয়ে আসো, ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসো। উনি জাস্টিস মহেশ্বরী, সুপ্রিম কোর্টের জজ, সুপ্রিম কোর্টের জাজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন, সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্রেস করা আছে। উনি জাস্টিস মহেশ্বরী রিটায়ার করার পরে উনি বলেছিলেন সিবিআই এর অর্ডার দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করার জন্য, পরে আবার পিছিয়ে যায়। উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে, কুণাল চ্যাটার্জিকে অর্ডার দিয়ে বলেছিল সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করাও আজকে রাত্রের মধ্যে, সেই অর্ডার কিন্তু উনি সই করতে সাহস পাননি। করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল। আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন? আরে আমার আপব্রিঙ্গিং নিয়ে নিজেকে দেখুন, নিজেকে দেখুন, নিজেকে আয়নায় দেখুন। আপনি কে? আপনি কে? আপনি নিশীথ অধিকারীর জুনিয়র ছিলেন, সিপিএম এর ঘরানায় বড় হয়েছেন, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে ওর তৈরি, আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল, বাইরেটা হচ্ছে ওর গৌরিক, খরমুজ, একদম খরমুজ বিচার। ওনার রুচি জ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে যিনি এরকম একটা কথা বলতে পারেন। আমি 2004-এর ডেজিনেটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের, 2004-এ। আমি 1981-তে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম, আর ও 2017-তে যখন জজ হয় তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি। কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে যে ও সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য, ওকে সিনিয়র অ্যাডভোকেট ডেজিনেশন পর্যন্ত দেয়নি। তো ও আমার সঙ্গে কি হয়েছে? আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। আসুন, কোন প্ল্যাটফর্মে চলে আসুন, আইন নিয়ে ডিসকাশন হোক। আপনি একটা সবাইকার সামনে 5 পাতার জাজমেন্ট ডিকটেশন দিয়ে দিন, আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিক, যে আমি এই সাবজেক্টের উপর একটা জাজমেন্ট দিয়ে দিক, ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল। অপদার্থ জজ ছিল, অপদার্থ কিছু হালকা ম্যাটার করেছে, সিবিআই ফিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছে। প্রাইমারি টিচার যারা ছিল, তারা প্রাইমারি টিচাররা গত বছর 18 মে না 19 মে যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি দুজন ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো, তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে 6:30 পৌনে 7টার সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল, ছিলে তুমি ভগবান, হয়ে গেছো শয়তান। আমি সেদিনকে ওদের বলেছিলাম এটা কথা বলো না, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। He was a devil in the judiciary. He was a black sheep in the judiciary. ওর পরিচয় কেউ কিছু জানে না, কিন্তু ওকে কেউ কিছু, ওই জানে না কোথা থেকে কে কি এসছে, ওই কেউ কিছু জানে না। ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো, মাথাটা নিচু করে করে ঘুরে বেড়াতো, হাঁটতে হাঁটতো, কোর্টে বোর্ডে কিছু ছিল না। ওই রাজ্য সরকারের 2-4টে মামলা, মোটর ভেহিকলসের মামলা, এছাড়া মামলা নেই। পিটিশনারদের হয়ে কোনো মামলাই করেনি অজু, কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই। ধনকড় যখন এখানে গভর্নর ছিল, প্রাক্তন গভর্নর ধনকড় ছিল, তখন ও টেলিফোনে ধনকড়ের সঙ্গে কথাবার্তা বলতো। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে, ওর মধ্যে ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তান
শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন। তা ওই একটা অ্যাটাক করে, যে ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয়। বাড়িতে চাপ 1 মাস আগেও কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল, এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। জান দেখুন, কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল। আর একটা বড় কথা বলে দিই, এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না, বোধহয় ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন। জাস্টিস গাঙ্গুলি, তার কথা থেকে স্পষ্ট তিনি চেয়ারে বসে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলেন। এটা কি করে বিচার ব্যবস্থায় হতে পারে? যিনি তখনও চাকরি ছাড়েননি, তখনও ইস্তফা দেননি, তিনি বলেছেন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি অথবা বিজেপি আমায় অ্যাপ্রোচ করেছে। বাট দ্য টকস ওয়্যার অন হোয়েন না তিনি চেয়ারে বসেছিলেন, তিনি ছুটি নিয়ে গেছেন। ছুটিটা বড় কথা নয়, অর্থাৎ বিচারপতির চেয়ারে বসে তার সরকার বিরোধী পর্যবেক্ষণ রায়গুলোর পলিটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য বিজেপির সঙ্গে দরাদরি করতে গিয়েছেন চেয়ারে বসে থেকে। শুভেন্দু অধিকারীর কাগজে মুড়ে টাকা নেওয়ার নারদ মামলায় উনি প্রকাশ্যে বলেছেন ওটা কি ছিল, ওটা কি কাগজে মুড়ে, ওটা কি ছিল, ওটা কি টাকা, ওটা কি ঘুষ? পরিষ্কার বক্তব্য, আপনি তো কথায় কথায় সিবিআই বলেন, তো আপনি তো সিবিআই এর পরম ভক্ত, আপনি তো আজও কোনো বিষয় সিবিআই এর তদন্তর কথা বলেছেন, তাহলে শুভেন্দু তো সেই সিবিআই এর এফআইআর নেমড। তাহলে আপনি যে দলটায় যোগ দিচ্ছেন বিজেপি, সেই দলটাই তো এই ভিডিওটার ফুটেজটা বার করে শুভেন্দু অধিকারীকে চোর বলে সিবিআই চেয়েছিল। তাহলে সেই শুভেন্দু অধিকারী যখন গ্রেফতারি এড়াতে দলবদল করলো, আপনি কেন তদন্তের আগে আপনি ক্লিনচিট দিচ্ছেন কি করে? আপনি মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি রাজনৈতিক ক্ষমতার জন্য আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নারদার সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে আপনি ক্লিনচিট দিচ্ছেন তদন্তের আগে। আপনি আজ আদালত অবমাননা করেছেন। আপনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট দক্ষ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে যে ভাষায় আক্রমণ করেছেন, পাশাপাশি আপনি বলেছেন যে কিভাবে বিচার করতে হয় আমি দেখিয়ে দিয়ে এসেছি, এখন বাকি বিচারপতিরা ঠিক করবেন যে আমার মডেলে করবেন নাকি 100 বছর আগের পদ্ধতিতে করবেন। আপনি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের অপমান করেছেন নিজের ইমেজ বিল্ডিং এর জন্য।